দেখতেছেন এই যে ঝাড়ুটা দেখতেছেন, এই ঝাড়ুটা ঠিক এই ঝাড়ুটা নিয়েই আমি বারান্দায় বিড়ালের লিটার ঝাড়ু দিতেছিলাম। তারপর যেটা হয়েছে, বারান্দায় দাঁড়ায় দেখি এক রিক্সাওয়ালা ট্রিপল কোট অ্যাশ একটা কালারের বিড়াল নিয়ে সে যাইতেছে। তখনই আমি বললাম, ভাই আপনি বিড়ালটা কই পাইছেন? বিড়ালটা দেখে দুর্ময়। সত্যি কথা আমার খুব ভালো লাগছে, কিন্তু মানে নেগেটিভ মাইন্ডে এই কথা বলতেছি না। এখন অনেকে নেগেটিভ ভাববেন, ভাবতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, রিক্সাওয়ালা আমার উত্তর দিল এই বিড়ালটা নাকি সে রাস্তাতে পাইছে। তো পরে চিন্তা করলাম যে এই বিড়ালটা পাইছেন কোথায় পাইছেন, কোন বাসার আশেপাশে পাইছেন। বিড়ালটা সম্পর্কে আরো যখন প্রশ্ন করব তখন এই বিড়ালটাকে নিয়ে সে দ্রুত চলে যায়। আমার কোনো প্রশ্নর উত্তর দেওয়ার আগে সে পালাইয়া যায়। আচ্ছা গেল। এখন এইটা নিয়ে আমি পোস্ট করছিলাম যে এক রিক্সাওয়ালা ভাইয়ের হাতে আমি একটা বিড়াল দেখছি। তো ক্যাপশনে লেখা ছিল, ছবির উপরে লেখা ছিল যে পার্সিয়ান বিড়াল এখন রিক্সাওয়ালাদের ঘরে ঘরে। জাস্ট এতটুকুই মানুষ পড়ে যা তা কমেন্ট বক্সে লিখে, এবং কি এটা অনেক বেশি শেয়ারও হয়েছে। যে যার মতো করে লিখে আমার চিপ মেন্টালিটি, আমি মানুষ ভালো না, হ্যাঁ আমি ছোট করে দেখি, যা তা বানিয়ে বলা হয়েছে। আপনারা চাইলে আমার পেজটাকে একটু ভিজিট করে দেখতে পারেন যে আমি কি কুকুর বিড়াল আসলে ভালোবাসি কিনা। ওই দিন যেটা হয়েছিল, আমার আসলেই বিড়ালটাকে দেখে মায়া লেগেছিল। কারণ বিড়ালটাকে রিক্সাওয়ালা ভাই ভালো করে কোলেও নিতে পারে নাই, গলার মধ্যে চাপ দিয়ে বিড়ালটাকে নিয়ে গেছে। এইভাবে চাপ দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমি আরও প্রশ্ন করার আগে সে ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। ঠিক আছে, তো আমার জায়গায় আরেকজন হোক না কেন, কেউ এটা মেনে নিবে না। পুরা ক্যাপশনটা আপনারা পড়েন নাই, আমি ওখানে কি লিখেছি সেটা আপনারা না পড়ে আপনারা বাজে বাজে মন্তব্য করেছেন। ঠিক আছে, আবার কেউ কেউ ইনবক্সে এসেও আমাকে বাজেভাবে মন্তব্য করার চেষ্টা করেছেন। সবাইকে আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন এত বড় একটা ঘটনা যেহেতু ঘটেছে আপনি কেন প্রুফ রাখেননি? তো আমি প্রমাণ কি করে রাখবো? আমি যখন কাজ করছিলাম, ঘরের কাজ করছিলাম, যেমনটা বললাম আমি বারান্দায় বিড়ালের লিটার ক্লিন করতেছিলাম। মুহূর্তে আমার হাতে ফোন ছিল না, যার কারণে আমি একটা ছবি বা একটা ভিডিও করতে পারিনি। আমার ফোনটা যদি হাতে থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমি লাইভে চলে যেতাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যেই সব মুখের ভাষা ছেড়েছেন, যেভাবে মানুষকে কালার করার চেষ্টা করছেন, মানুষকে ছোট করার চেষ্টা করছেন, একটা পজিটিভ পোস্টটাকে নেগেটিভ করার চেষ্টা করেছেন, আপনাদেরকে কিছু বলার নাই। আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি, একটা পোস্ট পুরোটা পড়বেন, তারপরে কমেন্ট করবেন। নেগেটিভ কমেন্ট করেছে, আমার মনে হয় তারা বিড়াল লালন পালন করে না বিধায় আমার পোস্টটা পড়েও তারা বুঝতে পারে নাই। যারা ক্যাট প্রেমী তারা কিন্তু পোস্টটা পড়েছে এবং কি তারা কমেন্ট বক্সে ছেড়ে দিয়ে গেছে যে আপু আপনার কথাটা আমরা বুঝতে পেরেছি। আসলে এই বিষয়টা সবার মাথায় ঢুকবে না, যারা ক্যাট প্রেমী না তারা বুঝতে পারবে না। আমি এটা একদমই বলছি না যে রিক্সাওয়ালাদের মনে ভালোবাসা নাই, শুধু এতটুকু বলতে যাচ্ছি সব মানুষ এক না। আমার চোখে যিনি ছিলেন বিড়ালটা কোলে নিয়ে, যে রিক্সাওয়ালা ভাই, তাকে অবশ্যই আমি সম্মান করি। আমি তাকে চোরও বলবো না, ডাকাতও বলবো না, কারণ আমি যেটা জানি না সেটা আমি আপনাদের ভুল ইনফরমেশন দিব না বা কারো উপরে দোষ এভাবে চাপিয়ে দিব না। শুধু এতটুকু বলতে চাই, বিড়ালটাকে আমি ওনার কোলে যেই অবস্থাতে দেখেছি, আমার মনে হয় না বিড়ালটাকে সে ভালো রাখতে পারবে, এবং কি বিড়ালটাকে নিয়ে গিয়ে যে সে অন্য কোথাও কিছু করবে না। বিড়ালটা দুদিন পরে অসুস্থ হবে, খাবার অযত্ন সব কিছুর তার মন মানসিকতা যেন ভালো হয়, বাস এতটুকুই। আমি দোয়া করি যেন আমার দেখায় ভুল হয়, কারণ আমি যেটা দেখেছি বিড়ালটা ওনার কাছে ভালো ছিল না। প্রচণ্ড গরমে ট্রিপল কোট একটা পার্সিয়ান বিড়াল ওনার কোলে ছিল, উনি এটাকে গলা চিপ দিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা তো পারি না, আমাদের তো অনেক বিড়াল আছে। হ্যাঁ, আমাদের বিড়ালটা তো আমরা বাইরেও নিয়ে যাই না, বেচারারা ভয় পায়। হ্যাঁ, যদিও নিয়ে যাই বুকের মধ্যে আগলিয়ে রাখি। এখানে কিন্তু আমি বিড়াল কুকুর এদেরকে নিয়েই ম্যাক্সিমাম পোস্ট দিয়ে থাকি। আর এখানে কিন্তু যারা আছে তারা কিন্তু হচ্ছে পেট প্রেমী। হ্যাঁ, আমি জানি এখন অনেকে হাসির রিয়েক্ট দিবে বা অনেকের ভালো লাগবে না। যারা পেট পছন্দ করেন না তারাও লিখেছেন আসলে কুত্তা বিলাইদের জন্যে ফেসবুকে ঢোকা যায় না। আপনারা যদি কুত্তা বিলাই পছন্দ না করেন তাহলে এইসব পোস্টগুলো আপনারা ইগনোর করবেন। ফেসবুকে সবই কিন্তু আমরা দেখতে পাই, তাই না? তো যদি কুত্তা বিলাইয়ের কোনো ভিডিও বা ছবি পোস্ট দেখেন তাহলে ইগনোর করবেন, দেখবেন আর কোনো ডিস্টার্ব হবে না আপনাদের। আর রিক্সাওয়ালা ভাইটাকে নিয়ে বলবো যে আমি ভুল ইনফরমেশন কখনো কাউকে দেই নাই, দিবও না। আমি আশা করি বিড়ালটা তার কাছে ভালো থাকবে, কারণ আমি যেটা দেখেছি সেটা আপনারা দেখেন নাই। কোনো শ্রেণীর মানুষকে ছোট করে দেখা বা বলা হয় নাই, শুধু
বলা হয়েছে যে আমাদের দেশি বিড়াল কিন্তু সব পরিবেশে ওরা বড় হতে পারে। আর আমি রিকশাওয়ালার ভাইয়ের কোলে যেই বিড়ালটার অন্তত ৮ থেকে ৯ মাস বয়স ছিল। আর ছেলে বিড়াল অতি দ্রুত হিটে চলে আসলে দেখা গেল যে পালানোর চেষ্টা করে। যায় দরজা খোলা বা জানলা খোলা পেলে ওরা বের হয়ে যায়। কে আদৌ হারিয়েছে নাকি ফেলে দিয়েছে। কারণ আমার মনে হয় নাই যে এই বিড়াল ফেলে দেওয়ার মতো। একদম সুস্থ সবল একটা বিড়াল ছিল। খুব শান্তশিষ্টও ছিল। বিড়ালটাকে আদৌ কি সে কোলে তুলে নিয়েছে কিংবা অন্য কিছু, বা উনি নিয়ে গেছে এরপরে বিড়ালটাকে নিয়ে কি করবে? আসলে এগুলো চিন্তা করলে আরো অনেক বেশি কিছু হয়ে যায়। চিন্তা ভাবনা বেড়ে যায়। তো খারাপ ভালো সব ধরনের কমেন্ট করেছেন। আর যারা ভালো কমেন্ট করেছেন আমাকে বুঝেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কি যারা ব্যাড কমেন্টস করেছেন, একটাই আফসোস যে কেউই কিন্তু বিড়ালটার কথা চিন্তা করলেন না। অনেকের মাইন্ডে লেগেছে। আমি বুঝেছি আপনাদের এটা খুব বেশি খারাপ লেগেছে। কিন্তু আসলে ব্যাপারটা রিকশাওয়ালাকে নিয়েই। তো আমি যদি এখন কোনো ভাই বা রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছে তার কোলে একটা পার্সিয়ান বিড়াল এভাবে বলতাম, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারতেন না। যার কারণেই কিন্তু আমার পুরো কথাটাই উল্লেখ করে বলা লাগছে। তাহলে সবাই ভালো থাকবেন।